রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। সুবহানাল্লাহ। তাহলে ব্যস্ত থাকবো কিসে? কাজে। আজান হলে ছুটে যাব কোথায়? ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ। এবার পড়ে নাও নামাজ। সুবহানাল্লাহ। তাহলে তিনটা জিনিস পাইলাম, ঈমান, কাজ, নামাজ। বলেন, আমি ঈমান আর গরু চড়ানো আর নামাজ, ঈমান আর ছাগল চড়ানো আর নামাজ, ঈমান আর ধান কাটা আর নামাজ, ঈমান আর ধান লাগানো আর নামাজ, ঈমান আর রিকশা চালানো আর নামাজ, ঈমান আর সিএনজি চালানো আর নামাজ। সুবহানাল্লাহ। বলে সব কাজ আপনি এর মধ্যে ঠিক করেন। তাহলে ঈমান, কাজ, নামাজ। যালিকুম খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, এটা তোমার জীবনের জন্য তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। এবার রব নিজেই বলেন, ইন কুনতুম তা'লামুন। হ্যাঁ, আমি এত সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে। শুধু না, একটু আগে পড়লেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আবার বলে লাআল্লাহুম ইয়াকিলুন। এখানে বলে ওহো ইন কুনতুম তা'লামুন। আমি তোমাকে তিনটা জিম্মাদারি দিয়েছি, ঈমান, নামাজ, কাজ। ঈমান, কাজ, নামাজ। আবার বলেন কাজ, নামাজ। আবার বলেন ঈমান, কাজ, নামাজ। ঈমান, কাজ, নামাজ। ঈমান, কাজ, নামাজ। যালিকুম খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য কতই না ভালো। আমাকে আর আপনাকে রব্বুল আলামিন শুধুই ইবাদতের জন্য বানিয়েছেন। বলেন, বলেন, শুধুই। আবার বলেন, কেন বানিয়েছেন? বলেন, মানুষ গাভী কিনে কেন? দুধ খাওয়ার লেগা। ওরা যদি জিগায় গাভী কিনছো কি লেগা, উত্তর কি দিবে? দুধ দেওয়ার জন্য, দুধ বিক্রি করবো, বাচ্চা হবে। মুরগি কিনে ডিমের লেগা, ছাগল কিনে বাছুরের লেগা, আম গাছ লাগায় আম খাওয়ার লেগা। ওয়ালাম ইউখলাকু আবাথা ওয়ালাম ইউতরাকু সুদান। প্রতিটা কাজে তো দুনিয়াতে কোনো না কোনো উদ্দেশ্যে রচিত হয়। আপনি ঘর বানান কেন? উদ্দেশ্যই তো না। হ্যাঁ, আপনি গাড়ি কিনছেন কেন? উদ্দেশ্যই তো না। জুতাই তো আপনি কিনেন না উদ্দেশ্য ছাড়া। রব আমাকে কেন বানালেন? আমাকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য। বলেন, আমাকে কেন বানিয়েছেন? বলেন, শুধুই ইবাদতের জন্য বানিয়েছেন। বাকি আমি ইবাদত ছাড়া বাকি সব কাজ, অন্য সমস্ত কাজ আমি করব কেন? শুধুই ইবাদতের সহযোগিতার জন্য। অন্য কাজ কেন করব? যদি কারোর মূল ইবাদত ঠিক থাকে, এবার তার ইবাদতের সহযোগিতার জন্য বাকি সমস্ত কাজ, এগুলো ইবাদতে রূপান্তরিত হবে, এগুলো ইবাদতের মধ্যেই গণ্য হবে যদি সে মূল ইবাদত ঠিক রাখে। যেমন ধরেন, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, তাহলে আমার জন্য নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজের জন্য আমাকে সতর ঢাকা ফরজ করেছেন। সতর ঢাকার জন্য কাপড় কিনা লাগবে, তাহলে আমার কাপড় ছিঁড়ে গেলে আমাকে বাজারে যেতে হয়। এবার বাজারে কিছু মানুষ কাপড় খুচরা বিক্রি করা লাগবে, ওই মানুষগুলো কাপড় বিক্রি করতে হয়। এবার তারা পাইকার থেকে কিনতে হয়। তো কিছু মানুষ আছে পাইকারি বিক্রি করা লাগে, তারা পাইকার থেকে কিনতে হয়। এবার কিছু মানুষ আছে পাইকার কোথায় পাবে? ফ্যাক্টরি লাগে। এবার ফ্যাক্টরিওয়ালা কোথায় পাবে? টেক্সটাইল মিল লাগে। টেক্সটাইল মিলওয়ালা কোথায় পাবে? ওদের জন্য তুলা লাগে। তুলাওয়ালা কোথায় পাবে? ওদের জন্য জমিন লাগে। তাইলে আমার কাপড়ের পেছনে যত হাজারো ফ্যাক্টরি, হাজারো মিস্ত্রি, হাজারো ব্যবস্থাপত্র আছে, সকলের উদ্দেশ্য আমার কাপড়, আর আমার কাপড়ের উদ্দেশ্য সতর ঢাকা, সতর ঢাকার উদ্দেশ্য আমার নামাজ। তাইলে রাজবাড়িতে তুলার চাষ হয়, সেখানে তুলা চাষ কেন করে? বলেন, আমার নামাজের জন্য। বলেন, তুলা চাষের আগে লাঙ্গল দিতে হয়, লাঙ্গলের জন্য লোহা লাগে, তো লোহার জন্য ফ্যাক্টরি লাগে। তাহলে ওই লোহার ফ্যাক্টরি কেন? বলেন, আমার নামাজের জন্য। লোহার ফ্যাক্টরির জন্য বিদ্যুৎ লাগে, এবার বিদ্যুতের প্রোডাকশন কেন? বলেন,
এবার বিদ্যুতের জন্য বিদ্যুতের র মেটেরিয়াল জাপান থেকে আনতে হয়। এবার জাপান থেকে আনতেছে কেন বলেন? যে এবার যদি জাহাজ না হতো তো এটা আনতো কিভাবে? তো জাহাজ বানাইতেছে কেন বলেন? কোনটা আছে যেটা আমার সাথে সম্পৃক্ত না? যেমন গরুর নামাজ নাই, এই জন্য গরুর পেছনে এই জাতীয় কোনো আয়োজন নেই। গরুর জন্য তার কোনো আয়োজন নেই। আছে কেন? গরুর কি নাই বলেন? আমার শরীর পাক করা দরকার, এই জন্য আমার জন্য জুতা লাগে। আমার জুতার পেছনে কত আয়োজন? তাহলে আমার জুতার পেছনে যত আয়োজন আছে, সমস্ত আয়োজনের উদ্দেশ্য কি? আমার নামাজ। এবার বলুন তো দেখি, আমাকে বানিয়েছে জুতার জন্য না নামাজের জন্য? আমাকে বানিয়ে, এখন জুতা গরু না হলে জুতা হবে না, গরু না হলে চামড়া হবে না। তাহলে একজনে গরু পালতেছে কেন? এবার চামড়া দাবাগত করতেছে কেন? আমার নামাজের জন্য। তাহলে আমাকে বানিয়েছে ওই চামড়ার দাবাগত করার জন্য না নামাজের জন্য? এখন চামড়া দাবাগত করতে হবে কেন? এবার গরু পালতে হবে কেন? এবার বলুন তো দেখি, আমার নামাজের জন্য কি কি আয়োজন? হ্যাঁ, পুরো নিজামে কায়নাত আমার নামাজের জন্য। যত ডিউটি আছে, যে যেখানে ডিউটি করে, এটা শুধুই ইবাদতের জন্য। শুধুই কি বলে? শুধুই ইবাদত। তাহলে এবার বলুন তো দেখি, আমাদেরকে বানিয়েছে কেন? আর বাকি সমস্ত আয়োজন কেন? নামাজের সহযোগিতার জন্য। বলেন, ইবাদতের সহযোগিতার জন্য। এই মাইক কেন বানিয়েছে? আজানের জন্য। এই বিমান কেন বানিয়েছে? হজের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ব্যবস্থা, এই টাইলস কেন বানিয়েছে? এটা মসজিদের জন্য। এই বহুতল ভবনের পরিকল্পনা কেন দিয়েছে? মসজিদের জন্য। তাইলে পুরো নিজামে কায়নাত নামাজের জন্য। বলেন, পুরো নিজামে কায়নাত কেন? ইবাদতের জন্য। এবার একজন নিজামের মধ্যে ব্যস্ত, ইবাদত ভুলে গেছে। বুঝেন না কথা? নিজামের মধ্যে কি ইবাদত কি? যেমন ধরেন কিছু মানুষ টাইলসে কাজ করে, ওরা মসজিদের ভিতরেই কাজ করে, মসজিদেই থাকে, লেকিন আজান দিলে বেরিয়ে যায়। আরে মক্কা শরীফে কাজ করে টাইলসে, হারামে মার্বেলের কাজ করে, আজান দিলে ফুরফুর করে বেরিয়ে যায়। একজনকে জিজ্ঞেস করছে, চাচা আপনার ভাতিজা তো নামাজ পড়ে না। কি যে কও, আমার ভাতিজা তো মসজিদেই থাকে। আচ্ছা, ভাতিজা কোথা থাকে বলেন? কি করে? টাইলসের কাম করে। এবার ভাতিজা মসজিদে থাকা হয়েছে, মসজিদের ভিতরেই তো থাকে, কিন্তু মসজিদে থাকা দ্বারা কি হবে না বলেন? ইবাদত হবে না। বানিয়েছে তাকে ইবাদতের জন্য। এখন ইবাদত ছাড়া যদি মসজিদের ভিতরেও থাকে, এবার বলুন, আপনি যদি গরু কিনেন দুধের লেগে, গরু যদি দুধ না দেয়, এটাকে কি করে? জবে করে, জবে করে। এটাকে কি করে বলেন? বাকি সব কাজে ঠিক আছে, লেকিন দুধ দেয় না। এটাকে কি করে? জবাই করে। মুরগি কিনছেন ডিম দেওয়ার লাগে, এটা ডিম দেয় না। ছাগল কিনছেন বাচ্চা দেওয়ার লাগে, এটা বাচ্চা দেয় না। এবার আমাকে বানিয়েছে কেন? ইবাদত যদি না করে তো কি করবে বলেন? জবে করবে, জবে করবে। কি করবে বলেন? সারা দুনিয়াতে জবে করতেছে কি লিগা বলেন? কি নাই বলেন? ইবাদত নাই, বন্দেগী নাই, এজন্য কি করতেছে? সারা দুনিয়াতে মুসলমানদেরকে জবে করতেছে কিনা বলেন? এই জবে করার কারণ কি? তো অন্য কাজ না করে, অন্য কাজের লেগে বানায় নাই বলেন। এখন আপনি প্রশ্ন করবেন, অন্য কাজের যদি না বানিয়ে থাকে করব কেন? ওটা না করলে তো ইবাদত করতে পারবো না, এই জন্য। সুবহানাল্লাহ। মানে ইবাদত হলো মাকসাদ, উদ্দেশ্য, আর বাকি সব হলো উদ্দেশ্য পূরণের জন্য সহযোগী। তাহলে আমি কি সহযোগিতার মধ্যে ব্যস্ত থাকবো না উদ্দেশ্য আসবো? যেমন সিঁড়ি হলো উদ্দেশ্য, ঘর ঘর হলো সহযোগী। ঘর কি?
সিঁড়ি কি? এখন এই সহযোগী নাই, এবার ঘরের কি অবস্থা? সিঁড়ি নাই, এখন ঘরের কি অবস্থা? বেকা। সিলেটের ভাষা বলেন বেকা, একটু টান দিয়া কইতো। তাইলে সহযোগী সিঁড়ি ছাড়া ঘর কি বলেন? এবার বলেন জামা ছাড়া নামাজ কেমনে হবে? বেকার। এবার সিঁড়ি যেহেতু, সিঁড়ি ছাড়া যেহেতু ঘর হবেই না, এবার একজনের সিঁড়িতেই শুয়ে রয়েছে, এবার পাগল। এবার কি, কেন পাগল হলো সে? বেকুব, সিঁড়ি কি শোয়ার জায়গা রে? এটা তো রাস্তা, চলার রাস্তা, এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য তো হলো ঘর, সিঁড়ি তো কি রাস্তা, সহযোগী। এবার বলেন গরু পালা সহযোগী না উদ্দেশ্য? এবার একজনে গরু পালতে পালতে জোহর নামাজ ছেড়ে দেয়, পাগল। গরু পালতে পালতে আসর নামাজ ছেড়ে দিছে, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, এরা সুস্থ না পাগল? কেন? এবার একজনে নামাজ ঠিক মতো পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লেকিন ফজর থেকে জোহর গরু চড়ায়, জোহর থেকে আসর গরু পালে, ছাগল পালে, আবার আসর পড়ে, আবার গরু চড়ায়, আবার মাগরিব পড়ে, আবার গরু বাঁধে, আবার এশা পড়ে। এবার বলুন তো দেখি, এই লোকটার গরু চড়ানোর দ্বারা নামাজের যদি কোনো ক্ষতি না হয়, তার গরু চড়ানোর সময়টাও আল্লাহ তাআলা ইবাদতে রূপান্তরিত করে দিবে। চড়াইলো গরু, ফেরেশতা লিখলো ইবাদত। চড়াইলো ছাগল, ফেরেশতা লিখলো কি? কেন? এটা যে ইবাদতের সহযোগী। সুবহানাল্লাহ। সে গরুর দুধ বিক্রি করলো, গরুর দুধ বিক্রি করে জামা কিনলো, ওই জামা দিয়ে ছাতর ঢাকলো। গরু দুধ বিক্রি করলো, ওই বিক্রি দিয়ে জুতা কিনলো, ওই জুতা দিয়ে শরীর পাক করলো। গরু বিক্রি করলো, ওই মুক্তি দিয়ে সাবান কিনলো, তো ওটা দিয়ে শরীর পাক করলো। তাহলে গরুর দুধ তার নামাজের জন্য সহযোগী হলো কিনা বলেন? তাহলে গরুর দুধ নামাজের জন্য সহযোগী হলে ওই গরু বিক্রি করা আর গরু কিনা আর গরু পালা সবটাই ইবাদত। তাহলে ছাগল চড়ানো কি? মুরগি পালা কি? এবার খেত খামার করা কি? কখন ইবাদত হবে? যখন আসলটা কি হবে। আর যদি আসলটা ঠিক না থাকে বাকি সব হয়, এটাকে কি করবে? জবে করবে, জবে করবে, এটাকে জবে করবে, জবে করবে। একটার পর একটা দেশে শুধু মুসলিমদেরকে জবে করতেছে। এর জন্য আমরাও কম দায়ী না। আমরাও কি না বলেন? কেন কেন দায়ী আমরা? উদ্দেশ্য ছেড়ে দিছি বলেন। এবার উদ্দেশ্য হলো 4টা: আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন। এই উদ্দেশ্য পুরো হবে 4টা দিয়ে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানাইনি আর জিন বানাই নাই, তবে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। ইবাদত এবার কি করবা? ইবাদত কেমনি করবা? 1 নম্বরে ইবাদত শিখবা, 2 নম্বরে বিশ্বাস করবা, 3 নম্বরে করবা, 4 নম্বরে গুনাহগুলো ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। 1 নম্বরে শিখবা, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে বিশ্বাস বানাবা। আগে জানে না, আগে বিশ্বাস করে। বলেন আগে জানে, বলেন আগে কি করে? 2 নম্বরে কি করে? বিশ্বাস করে। 3 নম্বরে কি করে? করে করে আদেশগুলো করে। 4 নম্বরে কি করে? নিষেধগুলো ছেড়ে দেয়। তাহলে আল ইলমু ওয়াল আমালু, আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। তাহলে ইলম যদি হয়ে যায়, আশা করা যায় ঈমান হবেই হবে। এবার ইলম আর ঈমান হয়ে গেছে তো আমল হবেই হবে। ইলম, ঈমান, আমল হয়ে গেছে তো তাকওয়া হবেই হবে। এবার দুনিয়া সুন্দর হবেই হবে, আখিরাত সুন্দর হবেই হবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলে দুনিয়া সুন্দর হবে? কি কি? এবার 1 নাম্বার ইলম শিখা কোথায়? তাহলে বোঝা গেছে ইলম হলে ঈমান হয়। সুবহানাল্লাহ। সে যখন শিখলো কুল হুয়াল্লাহু আহাদ, এবার আহাদিয়তের ঈমান তার হয়ে গেল। সুবহানাল্লাহ।
আহাদ তো আগে জানা, পরে তো ঈমান আনা, পরে তো কি আনা বলেন? তাইলে আগে কি? এক নাম্বার কি? ইলম। এক নাম্বার কি? এবার মাদ্রাসা হলো ইলমের মারকাজ। ইলম হলে ঈমান হয়, ঈমান হলে আমল হয়, ইলম ঈমান আমল হলে তাকওয়া হয়। এবার এই দুটোকে একসাথে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, তুমি চাই পুরুষ হও চাই মহিলা হও, তুমি যদি ঈমান বানাও আমল বানাও, তুমি ঈমান বানাবা তুমি আমল বানাবা, আমি দুটো বানাবো, তোমার দুনিয়া বানাবো তোমার আখিরাত বানাবো। সহজ না কঠিন বলেন? আমি বানাবো কয়টা? এবার দুইটা কোথায় তৈরি হয়? ইলমের দ্বারা। সুবহানাল্লাহ। এই দুইটার ফ্যাক্টরি কি? ইলম। ফ্যাক্টরি কি? ইলম। ইলম যদি হয়ে যায় তাহলে কি হবে? ঈমান হবে। এরপরে কি হবে? আমল হবে। এরপরে কি হবে? তাকওয়া হবে। আপনি আগে বুঝে রাখছেন সব। তাহলে কয়টা লাগবে? মাদ্রাসার ছাত্র তোমরা বলবা না, বাকিরা বলে। এক নাম্বার ইলম লাগবে, দুই নাম্বার ঈমান, তিন নাম্বার আমল, চার নাম্বার হয়ে গেছে। আচ্ছা, আমি ওয়াজ করলাম আর আমি কিছু শিখে বাড়িতে নিলাম না, এই ওয়াজ করার দরকার তো কি? এই ওয়াজ করাটা দরকার তো কি? তাহলে এক নাম্বার কি লাগবে আমার? এজন্য ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। রব্বুল আলামিন বলেন, এই কথার ইলম আগে শিখো, আগে এই কথার ইলম কলিজায় বসাও। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আগে কলিজায় বসাও। এটা যদি আগে ইলম হয় তো বিশ্বাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগে এটা জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে এটা শিখো, আগে এটা বুঝো, আগে এটা শিখো। এটা শিখতে 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 কলেজায় বসে যাবে। এবার বলবেন, হুজুর শিখবো কবে? শিখবো কবে? শিখবো এখন। এবার বলবেন, হুজুর এবার বিশ্বাস হবে কবে? শিখবো যখন বিশ্বাস হবে তখন। কি ভাই আশ্চর্য কথা! আচ্ছা, আপনি এখানে সুইচ দাবাইলেন, সুইচ টিপলেন, সুইচ টিপার সঙ্গে সঙ্গে লাইট জ্বলতে কতক্ষণ লাগে? হ্যাঁ, কিন্তু সুইচ টিপাটা আগে না লাইট জ্বলাটা আগে? কিন্তু লাগছে কতক্ষণ? কি? এবার বলেন, ইলম আগে না ঈমান আগে? উত্তর ইলম আগে। এবারে ইলম আর ঈমান লাগে কতক্ষণ? সুবহানাল্লাহ। নাকি সুইচ আগে না লাইট আগে? এবারে ইলম আগে না ঈমান আগে? ইলম আগে। বাকিদের দূর কদ্দূর? সময় না, সময় লাগে না। এই জন্য আমাদের বাচ্চারা 6 বছরের, আচ্ছা 6 বছরের একটা ছেলে বাচ্চা আপনি এখানে দিয়ে গেলেন এই মাদ্রাসা, ওর সাথী আরেকটা চাচাতো ভাই আছে বাড়িতে 6 বছরের, ওটা কিন্তু এখানে আসে না। পরের দিন এসে আপনি এই 6 বছরের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, গতকালকে কি তোমার 5 ওয়াক্ত নামাজ পড়া হয়েছে? সে বলবে জি হয়েছে। এবারে বাড়ির যে আছে বাড়ি তারে গিয়ে জিজ্ঞাসা করেন, তুমি কি পড়ছো 5 ওয়াক্ত নামাজ? সে বলবে হয়েছে। ওর হলো না, এর হলো কেন? সুবহানাল্লাহ বলেন। এখানে আশ্চর্য হয়ে গেছে। এখানে আশ্চর্য কি হয়ে গেছে বলেন? এখানে আশ্চর্য হয়ে গেছে। আচ্ছা, এবার ওরে জিজ্ঞেস করেন, তুমি কি আজকে টেলিভিশন দেখছো? তো মাথা খারাপ। এবার বাড়িওয়ালা বাড়িতে যাই জিজ্ঞেস করেন, তুমি কি টেলিভিশন দেখছো? জি সারা রাত দেখছি। কি তাহলে এরে বাঁচা দিল কে? ইলমের পরিবেশ। বললে ইলমের কি বুঝা গেছে? এটা এমন এক কেন্দ্র, এখানে আসলেই ইলম হয়, এবারে ইলম আসলেই ঈমান হয়, এবার আসলেই আমল হয়, আসলেই তাকওয়া হয়। আপনি প্র্যাকটিক্যাল করে দেখুন। আপনি না বুঝলে আপনি প্র্যাকটিক্যাল করে দেখুন।
শুধু ছেলে বাচ্চার ব্যাপারে না, মেয়ে বাচ্চার ব্যাপারেও একই সিদ্ধান্ত। তাহলে এটা কিসের মার্কাজ বলেন? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন এবার এই চারটা যদি হয়ে যায় তো বান্দার ঈমান আমল হয়ে যাবে। এবার ঈমান আমল হয়ে গেছে তো বান্দার দুনিয়া সুন্দর হয়ে গেছে, আখিরাত সুন্দর হয়ে যাবে। কারণ দুনিয়া সুন্দর করা আর আখিরাত সুন্দর করা এটা আল্লাহর জিম্মাদারি। দুনিয়া সুন্দর করা আর আখিরাত সুন্দর করা কার জিম্মাদারি? আল্লাহর জিম্মাদারি। তো আল্লাহ তাআলা বলেন তুমি দুইটা জিম্মাদারি আদায় করো, আমি দুই জিম্মাদারি আদায় করব। তুমি ঈমান আমলের জিম্মাদারি আদায় করো, আমি তোমার দুনিয়া আখিরাতের জিম্মাদারি আদায় করব। এই জন্য আমরাও আমাদের বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবান এবং বাংলাদেশের নুরানি মাদ্রাসা কওমি মাদ্রাসার উস্তাদরা এরাই দুই জাতি যাদের জামা সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এরাই দুই জাতি যাদের কোনো কিস্তি নাই। বলেন কি নাই? বলেন যাদের কোনো কি নাই। তো কিস্তি নাই কি লাগা? বেতন আমাদের সবচেয়ে বেশি, এই জন্য কিস্তি নাই। বেতন কম হওয়ার কারণে কিস্তি নাই না বেশি হওয়ার কারণে কিস্তি নাই? তো বেতন কম হলে কিস্তি হওয়ার কথা ছিল না, না হওয়ার কথা ছিল। তো এখানে কিস্তি নাই কেন? কি ভাই এখানে যে মালিকের সিদ্ধান্ত, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله ويرزق من يشاء بغير حساب। এখানে যে রবের সিদ্ধান্ত, তুমি যদি আমার হয়ে যাও তো আমি তোমাকে বিনা হিসাবে রিজিক দেওয়ার জিম্মাদারি আমার। কি হয়? তুমি যদি আমার হয়ে যাও, বলেন তুমি যদি কি আমার হয়ে যাও তাহলে বিনা হিসাবে জিম্মাদারি, রিজিক দেওয়ার জিম্মাদারি কার? বাহ, আল্লাহর জিম্মাদারি। রিজিক হলো আল্লাহর জিম্মাদারি, ইবাদত হলো আমার জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। রিজিক হলো কার জিম্মাদারি? ইবাদত হলো কার জিম্মাদারি? আমার জিম্মাদারি। তাহলে ইবাদত ঠিক রেখে বাকি কাজ করব নাকি বাকি কাজ ঠিক রেখে ইবাদত ছেড়ে দিব? বলেন ইবাদত ঠিক রেখে বলেন বাকি কাজ করব না বাকি কাজ ঠিক রেখে ইবাদত ছেড়ে দিব? যদি বাকি কাজ ঠিক রেখে ইবাদত ছেড়ে দেয় পাগল। পাগল কি এটা? কেন এটা পাগল কেন? এটা উদ্দেশ্যের মধ্যে যায় না, জরিয়ার উসিলার মধ্যে পড়ে আছে। আচ্ছা একজনে গুলশানে একটা বাড়ি বানাইলো লেকিন বাথরুম দেয় নাই। বাড়ি কি সম্পূর্ণ হয়েছে? এই বাড়ি ভাঙা হবে জীবনে? বেলাস যদি থাকতে দেয়, ফ্রি যদি থাকতে দেয়, কেউ থাকবে কেন? আচ্ছা এখন তুমি তাহলে বুঝা যায় বাথরুম অনেক জরুরি, অনেক জরুরি। লেকিন এবার নতুন বিয়ে করেছে ছেলে, বিয়ে করেছে বউ, বউ এখন শুধু বাথরুমে থাকে, বাইরে না। কি তাহলে বাথরুমে থাকে বাইরে না, এটা কি? এবার বাথরুম নাই বাড়ি, এটা কি? অসম্পূর্ণ। বাথরুম নাই বাড়ি, এটা কি? এবার বাথরুমে থাকে, এটা কি? এবার বলেন, এবার বলেন আপনি কোনো কাজ করে না, বেকার, সারাদিন মসজিদে পড়ে যা, বলেন না বাস্তব না বাস্তব? বলেন কোনো কাজ করে না, সারাদিন মসজিদে পড়ে যায়, এটা কি বেকার না বাঁকা? তোরও বেকার। এবার সারাদিন কাজ করে মসজিদে আসে না, বুঝতেছি তো কি হয়? তাহলে আমাদের জীবনের তিনটা কাজ হবে, দেখেন ধরেন 1 নম্বরে ঈমান, 2 নম্বরে কাজ, 3 নম্বরে নামাজ, 4 নম্বরে জিকির। তাইলে ঈমান, বলেন ঈমান, এটা আলহামদুলিল্লাহ আছে। 2 নম্বরে কি? কাজ। 2 নম্বরে কি? কাজ কি কি? ওয়াকাসামনা নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা। কাজ কি কি? আমি যাকে যেটা দিয়েছি সে কাজ করবে। কেউ বা বিদ্যুতের খুঁটির উপরে বল্লির উপরে উঠে কাজ করে। আচ্ছা এই কাজটা সে বেছে নিল কেন? আল্লাহ কয় ওরে এটা সহজটা আমি দিছি। এই কাজটা কি পরিমাণ কঠিন, কঠিন না কঠিন না বলেন? এই জন্য আশ্চর্য বিষয় হইল বাংলাদেশে তো নারী পুরুষের সমান অধিকার,
সব শ্রেণীতে নারী লাগবে, লেকিন বিদ্যুতের খুঁটিতে এখনো বেটি উঠাবার মতো কাজটা সরকার এখনো দেয় নাই। হ্যাঁ, সমান হয়েছে না। আপনি বাড়ি কোন না, সমান হয়েছে না, সমান হয়েছে তো তারা ওখানে দিল না কি লেগে? সেটার কি না বলেন? এই যে আমাদের দেশে 16 চাকা 26 চাকার গাড়ি আছে না, ট্রাক, এটা ড্রাইভার বেটি দেখছেন নি এ পর্যন্ত? তাহলে বোঝা গেছে সমান হয়েছে না। আচ্ছা, ট্রাক্টর চালা যে খেতে, বেটি এখনো ট্রাক্টর চালায়নি। বুঝেন না? তাহলে এটা বুঝে পাগল হলে কি হবে? তাহলে ঠিক আছে, যাতে মাতাল তাহলে ঠিক আছে, কিন্তু বললি আগা আগা কি উঠায় না বলেন? কিনলে গা পারবে না, দুর্বল বলেন। আমাদের দেশে আগে ইয়া ছিল, কি গাড়ি আছিল জানি, টেম্পু 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 ছিল না? তো টেম্পু থেকে প্যাসেঞ্জার নামার সময় টেম্পুর হেল্পারে যদি পুরুষ নামতো, একটা থাপ্পড় দিত, একটা। ওস্তাদ ওস্তাদ হালকা ব্রেক করতো, পুরুষটা নেমে যেত। আর যদি নারী নামতো, ওস্তাদ কয়টা? দুইটা। কি লেগে কইতো? ওস্তাদ লেডিস নামতেছে, দুর্বল, ব্রেক কষায় করতে হবে। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইছি, একটা টেম্পুর হেল্পার কি পাস, আই পাস, অনার্স পাস, ডিগ্রি পাস, কিছুই পাস না, ওই টেম্পুর হেল্পার, এই বেচারা, গো বেচারা, এই বেচারাও বুঝে নারী আর পুরুষের মধ্যে ব্যবধান আছে। এই জন্য সে কি করে, নারী নামার সময় কটা থাপ্পড় দেয়, পুরুষ নামার সময় কি বুঝলো সে? আস্তে করে দেয়। এই গো বেচারা, বেচারা যে কি পরিমাণ বেচারা, লেকিন সেও বুঝে না এই দুই দলের মধ্যে পার্থক্য আছে। লেকিন আমাদের দেশের বুদ্ধিজীবীরা বুঝে না। তাহলে বোঝা গেছে এরা বুঝে বুঝে বুঝা বুঝা না বুঝা কাজ করে, বুঝে পার্থক্য আছে। বাড়ালে এটা আবার বলার উদ্দেশ্য না। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি মাইশা আমি তাকসিম করেছি, কে কোন কাজটা করবে এটা আমি তাকসিম করেছি। রব ওকে ওর সহজে কেন এটা দিল? ওর সহজে যদি এটা না দিত, আপনি ঘরে ফ্যান লাগাইয়া নামাজটা কেমনে পড়তেন? কি আপনি ঘরে পাখা লাগাইয়া তাহাজ্জুদটা কেমনে পড়তেন? তাহলে আপনার তাহাজ্জুদের জন্য ওর অবদান আছে না নাই বলেন? এখন তাইলে বোঝা গেছে সমাজের সমস্ত শ্রেণীর পেশাজীবী মানুষ কাজ করবে। বলেন কাজ করবে, বলেন কাজ করব না করব না? গরু চড়াবো না চড়াবো না? ছাগল চড়াবো না চড়াবো না? সব কাজ আমাকে করতে হবে না হবে না? নাকি শুধু মসজিদ থাকবেন? তাহলে আমাকে কাজ করা লাগবে, লেকিন শুধু কাজ না, ফাঁকে ফাঁকে নামাজ। বলেন সারাদিন কাজ, বলেন ফাঁকে ফাঁকে নামাজ, নাকি সারাদিন নামাজ ফাঁকে ফাঁকে কাজ? এটা যদি সারাদিন নামাজ দিত, ফাঁকে ফাঁকে কাজ দিত, আচ্ছা অবস্থাটা কি হইতো? কঠিন হইতো না? হইতো না। লেকিন আল্লাহ তাআলা কি দিয়েছেন বলেন? আবার বলো সারাদিন কাজ, ফাঁকে ফাঁকে নামাজ। বাহ, আমি সহজ করে দিতে চাই। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। সুবহানাল্লাহ। তাহলে ব্যস্ত থাকবো কিসে? কাজে। আজান হলে ছুটে যাব কোথায়? ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ। ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ। এবার পড়ে নাও নামাজ। সুবহানাল্লাহ।
তাহলে তিনটা জিনিস পাইলাম, ঈমান, কাজ, নামাজ। বলেন, আমি ঈমান আর গরু চড়ানো আর নামাজ, ঈমান আর ছাগল চড়ানো আর নামাজ, ঈমান আর ধান কাটা আর নামাজ, ঈমান আর ধান লাগানো আর নামাজ, ঈমান আর রিকশা চালানো আর নামাজ, ঈমান আর সিএনজি চালানো আর নামাজ। সুবহানাল্লাহ বলে সব কাজ আপনি এর মধ্যে ঠিক করেন। তাহলে ঈমান, কাজ, নামাজ। যালিকুম খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম এটা তোমার জীবনের জন্য তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। এবার রব নিজেই বলেন, ইন কুনতুম তা'লামুন। হ্যাঁ, আমি এত সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে। বুঝুন না, একটু আগে পড়লেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আবার বলে লাআল্লাহুম ইয়াকিলুন। এখানে বলে ওহো ইন কুনতুম তা'লামুন, আমি তোমাকে তিনটা জিম্মাদারি দিয়েছি, ঈমান, নামাজ, কাজ। ঈমান, কাজ, নামাজ। আবার বলেন কাজ, নামাজ। আবার বলেন ঈমান, কাজ, নামাজ, ঈমান, কাজ, নামাজ, ঈমান, কাজ, নামাজ। যালিকুম খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য কতই না ভালো। যিনি ভালোর মালিক তিনি বলেন কতই না ভালো, যিনি ভালো বানানেওয়ালা তিনি বলেন কতই না ভালো। আপনি দুধ কিনতে বাজারে গেলেন, দুধের ব্যাপারী আছে 10 জন, আপনি চিনেন না কার কাছ থেকে কিনবেন, কোনটা ভালো। অটোওয়ালাকে জিজ্ঞেস করেন, দোস্ত কোন কার কাছ থেকে দুধটা কিনতাম, কোনটা ভালো। অটোওয়ালা বললো ওই সবুজ জামাওয়ালার কাছ থেকে কিনেন, এটা ভালো। আচ্ছা, অটোওয়ালা কি পাস? কোন পাস আছে? অটোওয়ালা আসলে কি সবুজ জামাওয়ালারে চিনে? খুব বেশি ভালো জানে না, কিন্তু একটা আন্দাজ আছে বাজারে, ওই ব্যাটারটা ভালো, ওই ব্যাটারটা ভালো। শুধু একজনে বলে দিছে ওই ব্যাটারটা ভালো। এটা যদি আপনি এখন 10 জনের মধ্যে ওটাকেই ভালো বলেন, এখন আমার রব বলে দিয়েছেন এটা ভালো। রিকশাওয়ালা ভালো বললেও তো দৌড় দেয়, মনে বুঝেন না? হাসপাতালওয়ালারা রিকশাওয়ালারা টাকা দিয়ে রাখে। রুগী নিয়ে বাজারে গেছে, রিকশাওয়ালা রিকশা উঠছে, রিকশাওয়ালা কি কয়, আঙ্কেল রুগী কোন হাসপাতালে নেমে পড়ে? না আঙ্কেল ওটা ভালো। বাস্তব না বাস্তব? এবার সে কোনটা লয়ে গেছে গা, আরেকটা লয়ে গেছে, কি লেগে? রিকশাওয়ালা কি বুঝে ডাক্তার কে ভালো? কিন্তু এখন না, একজনে কইছে তো, আপনাদের ভাষা কি বলবে না, এই একজনে কইছে তো, সিলেটি ভাষা কি বলবে? কেউ একজনে বলছে তো, বুঝেন না? শুধু রিকশাওয়ালা কইছে এটা ভালো তো দৌড় দেয়, বুঝে নাই কথা। বলেন না, কি বলছি বলেন না? অটোওয়ালা বলছে এটা ভালো তো দৌড় দেয়। এবার কে এটা ভালো বলেছে মুখস্থ করেন, যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অতি উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। এরপর রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে, নামাজ শেষে ছুটে যাও আবার ফিরে যাও জমিনে, নামাজ শেষে আবার খেতে ফিরে যাও, নামাজ শেষে আবার অফিসে চলে যাও, নামাজ শেষে আবার দোকানে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে আমার রিজিক আবার তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে রিজিক তালাশ করো, খেতে গিয়ে রিজিক তালাশ করো। এই জন্য যাওয়ার সময় একটা দরখাস্ত দিয়ে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা কোত্থেকে নিছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে ফিরে যাও জমিনে, সেখানে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার কি বলে? ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশ করতে করতে কিন্তু আমাকে ভুলে যেও না। রিজিক তালাশ করতে করতে ওখানে গিয়ে তুমি আমার জিকির বেশি বেশি করে করবা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে গেল 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। কি ভাই, সহজ না কঠিন? এটা কি ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরপরে কি ওয়াজকুরুল্লাহ কাসীরা। শুধু 30 বার বলেছে, 30 বার, শুধু 30 বার। শুধু কতবার বলেন? শুধু 30 বার। হ্যাঁ, এভাবে যদি 30 বার পড়ি, দিনে হয়ে যাবে 150 বার, মাসে হয়ে যাবে, আর আমল নামায় উঠবে 1500 বার। এখানে ফেরেশতাকে আল্লাহ তাআলা 10 এর নিচে লিখতে দেন নাই, তাহলে এখানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। বেশি না কম? এবার 40 বছর হবে 2,80,00,000। এবার কাসীরা হলো না কালিলা হলো? পড়লাম কতবার হলো? কতবার? রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুল মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বে, এভাবে হবে 30 বার। রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসীর, এটা বড় সহজ, এটা বড় সহজ। ওয়া মাইয়ামাল বিহিমা কালিল, তবে এটা করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। 30 বার পড়বা, তুমি জবানে পড়বা 30 বার, জবানে হয়ে যাবে 50 ও 100 বিল লিসান। আল্লাহ রাসূল বলেন জবানে হয়ে যাবে 150 বার, ফিল মিজানে 500 ওয়া 1000, মিজানে উঠে যাবে 1500 বার। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? রাসূল বলেন ওয়াদালিকা, এটা এই জন্য করবে না, এটা এই জন্য করবে না, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে আহাদাকুমুশ শাইতান, সঙ্গে সঙ্গে বড় মিয়া আইসা পড়ে, সঙ্গে সঙ্গে শয়তান আইসা পড়ে। ওয়াকাদ ইউযাক্কিরু হাজাতাহু, তাকে তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে দেয়, তাকে কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে 10 বার বলা থেকে তাকে বঞ্চিত করে। সে তো জানে এটা লাভ কত, সে তো জানে এটা কি আজ থেকে পড়বো তো। এরপরে দ্বিতীয় সবক আল্লাহর নবী বলেন, 2 নাম্বার সবক হলো ঘুমাবার সময় আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার। ঘুমাবার সময় আবার পড়বে 100 বার, মিজানে হয়ে যাবে 1000 বার। দাখালাল জান্নাহ, পুরস্কার দিবেন, সোজা জান্নাতে চলে যাবা। তাহলে 2টা আমল হয়ে গেল। এবার 3 নাম্বার আমল আল্লাহ নবী আবার বলেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আগে ছিল 2500, এখন হলো 5000, টোটাল হয়ে গেল 7500। গতকালকে আমার মাহফিল ছিল 2500, গতকালকে আমার মাহফিল ছিল কোথায়? তা আমি বলছি এখন থেকে আপনাদের নাম হবে 7500। গতকাল আমার দ্বিতীয় মাহফিল ছিল নারায়ণগঞ্জের কোন থানা শুনছেন আপনারা? আমি বলছি এখন থেকে আপনাদের নাম আর 2500 থাকবে না। 2500 আর কত বছর থাকবেন আপনারা? এখন থেকে হবে 7500। এখন আপনারা বলেন 2500 থাকবেন না 7500 হবেন?
7,000 কঠিন হয়ে গেল না সহজ? এক নিঃশ্বাসে একবার পড়বেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। শুদ্ধ করে পড়বো তো ইনশাআল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার প্রিয় মুর্শিদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা এটা বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, এটাও বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু ইলমা, এটাও বলেন নাই। বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর। বলেন কারটা কত সুন্দর। আমরা দেখি কার চেহারা কত সুন্দর, আমরা দেখি কার জামাটা কত সুন্দর, রব দেখে কার কলিজাটা কত সুন্দর, কার আমলটা কত সুন্দর। সুবহানাল্লাহ। রব কি দেখেন? বলেন কার কলিজা কত সুন্দর, কার আমল কত সুন্দর। নূরানি মাদ্রাসা দেয়া ছাড়া আমল জীবনেও সুন্দর হয় না, কোন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া ছাড়া কলিজা জীবনে সুন্দর হয় না। কি হয়? তাহলে কয়টা লাগবে? দুইটা। কি লাগবে? কি কি? এই জন্য আমাদের নূরানি মাদ্রাসা ছাত্র মাত্র 6 মাস পড়ে গেছে, ও পারে 2 রাকাত নামাজে 60টি মাসআলা পারে না? পারে না? বলেন 60টি মাসআলা তার ঠিক হয়ে গেল। 60টি মাসআলা। 1 নাম্বার হাদিস শরীফ আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। এখানে অনেকে ইয়াকফি পড়ে, এটা গলত পড়তে হবে। ইয়াকফিকা জবাবে আমল হালতে তাসবিতে মুজারে কি পড়ে গেছে? ইয়া পড়ে গেছে। বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। একজনে 1 লক্ষ বার পড়লো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আছে না নাই? আছে। এটা লাভ কত হলো? হ্যাঁ, একজনের কাছে ভেজাল নোট আছে, জাল নোট আছে 1 লক্ষ 20, জাল নোট আছে 1 লক্ষ 20। আরেকজনের কাছে 10 টাকার একটা আসল নোট আছে। কার কাছে আছে কার কাছে নাই? হ্যাঁ, 10 টাকার কাছে আছে। ওই বেটা কি কিছু পাবে না? জেলে যাবে। ধরা খাইলে এত টাকা থেকে জেলে যায় কা? নকল, ভেজাল। তাহলে ইবাদত হবে ভেজাল মুক্ত। সুবহানাল্লাহ। ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, জীবন হবে বিদআত মুক্ত, জীবন হবে ভেজাল মুক্ত, জীবন হবে গুনাহ মুক্ত। আর জিকির হবে শুদ্ধ। জিকির হবে কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হযরত জি এনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা তার জবান থেকে আমার শোনার, নিজের কানে শোনার সৌভাগ্য হয়েছে। হযরত জি এনামুল হাসান রাহমাতুল্লাহ বলেন, হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখনই তাসবিহ পড়তেন এক নিঃশ্বাসে একবার পড়ে থামতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত একবার পড়ে আপনি থামেন কেন? হযরত হযরতের মতো করে জবাবে বলেন, একবার পড়ে আমি ভাবি আমাকে আমার রব কি দিয়েছেন। আর পরে তো আমি পেয়ে গেলাম জাদুল মাআদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। বলেন এক নিঃশ্বাসে 2 তাসবিহ কি পড়েন নাই? একটা শব্দ দেখেন সুবহানাল্লাহ
এখানে কত জটিল বিষয়। শেষে একটা হা আছে, হা, সুবহানাল্লাহি বলেন, ওয়াকফের সময় জজম হয়ে গেছে সুবহানাল্লাহ। এবার যদি কেউ যদি এটাকে শুদ্ধ করে পড়ে, শেষের হাটা যদি রেখে পড়ে, শুদ্ধ করে পড়ে, এক নিঃশ্বাসে যদি না পড়ে, সর্বোচ্চ 3 বার পড়া যাবে, এক নিঃশ্বাসে 3 বার পড়া যাবে। চতুর্থবার কাজী আব্দুল বাসিত পারবে না, আমার মনে হয় জিবরিলও পারবে না। আমি দেখাচ্ছি আপনাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কেউ 10 বার পড়তে পারেন 1000 টাকা বকশিশ দেব। 1000 টাকা নগদ। একজন ট্রাই করো 2000। একজন ট্রাই করেন, দাঁড়াও, কে হিম্মত করো আমি 10 বার পড়বো, আমি 2000 টাকা দেব। দাঁড়াও, কিয়ামত কায়েম হবে না। কারণ হা বাতাসে ছেড়ে দিলে এটা উঠে আনা যায় না। বুঝেন না কি বলছি? আবার যদি এটা ছেড়ে দেন, হাটা যদি বাদ দেন, তো 33 বার 31 আপনি পড়তে পারবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার শুদ্ধ না অশুদ্ধ? আচ্ছা, এবার পড়লে কত দিবেন নাম্বার বলে না? মোবাইলের ডিজিট কয়টা মোট? 11টা। 10টা দিলে রং নাম্বার বলবে। 10টা টিভি যান, আপনার গাল বরাবর মেলা মারবে, এটা আপনার মুখ বরাবর নিক্ষেপ করে দিবে। পাগল, দিয়ে দেখো তুমি 10টা দিয়ে দেখো, হাও বলবে না, নাও বলবে না। এখন শব্দ হলো সুবহানাল্লাহ। হাটা তুমি বাদ দিয়া পড়লা, গাল বরাবর মারব। 10টা ঢুকে দেখেন না, সরি কইব না, গাল বরাবর মারব। এবার সুবহানাল্লাহ, হা হা হা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার হা সহ পড়বেন না, হা বাদ দিয়া। তো সেই সরব বাদ দেওয়ার কোনো সিস্টেম আসেনি। আমার নাম কি? মুশতাক। এবার আপনি বলবেন মুশতাক মুশতাক মুশতাক। হ্যাঁ, তোমার নাম কি? আথা আথা আথা। কোনটাই তো হয় না, তো আল্লাহ হবে কেমনে? আমি কি বুঝাইতে পারছি? আমরা যারা এমনি পড়ি, শয়তান আসে শয়তান আসে, কি করতেছ? ফেরেশতাকে আল্লাহ কি করতাম, কি লিখতাম? তার গাল বরাবর মারে দে, মাইরে দে তার গাল, পুরান কাপড়ের মতো তার গালে মেরে দে, পুরান কাপড়ের মতো মাইরে দে। এবার সে কি বলে জানেন? তুই আমাকে বরবাদ করেছিস, আল্লাহ তোকে আল্লাহ বরবাদ করো। নাউজুবিল্লাহ বলেন না। পৃথিবীর সব কথা সুন্দর করে বলতে হয়, তাসবিহ শুধু এভাবে পড়তে হয়। আজকে থেকে কেমনে পড়বো বলেন? কেমনে? আচ্ছা, শুধু এই সবকটা যদি আজকের এই মসজিদ থেকে ঠিক হয়ে যায়, আপনার জীবনের দাম কেমন হলো? আমি তোকে বানিয়েছি আহসানের জন্য, আর পুরস্কার দিব শুধু আহসান তার। বানিয়েছে কেন? আহসানের জন্য। পুরস্কার দিব কোনটার? আমি বললাম রব্বুল আলামিন আহসান আমলের জন্য আহসান পুরস্কার দিবেন। আহসান পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন আহসানা মাকিলা, আহসানা মাকিলা, তোরা একটা জান্নাত দিব বড় আহসান। কি মাকিলা মানে কাইলুলের জায়গা, আরামের জায়গা,
আহসানা মাকিলা, তোকে একটা জায়গা দিব যেটা বড় আসান। আমি কি ইবাদতকে আসান বানাবো নাকি এভাবে আখবাস বানাবো? সুন্দর করব না করব না বলেন? এখন আপনি যে হ্যাঁ পারেন না, আপনারটা কবে সুন্দর হবে? আপনি যে বললেন সুবহানাল্লাহ, আছে না নাই? শুধু আসেনি, কয় পার্সেন্ট আছে? 60 বছর এভাবে পড়ছে, আছে না নাই? 70 বছর এভাবে পড়ছে, আছে না নাই? আচ্ছা, এরা কেন এভাবে পড়ে? কোন দুঃখে? শুধু এদেরকে ছোটবেলায় নুরানি মাছার দেয় নাই, শুধু এই জন্যই তো নাকি? এমনি পড়েন না, আছে না নাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। অশুদ্ধ পড়নেওয়ালা আছে না নাই? আত্তাহিয়াতু। তো আপনারা নম্বর কত দিত? জোরে বলেন না, কত দিত নাম্বার? আপনি তো মস্তিতে আছেন, জান্নাতে হুর গেল মানে স্বপ্ন দেখতেছেন, নাম্বার তো 0। আপনাকে পাস করালে তো আগে লিখতে হবে, আগে তো লিখতে হবে, আগে তো কি আনসার করছেন 10, নাম্বার পাবেন 33, লিখছেন 10 নাম্বারের আনসার পাবেন 33, লিখছেন 33 এর আনসার পাবেন 70। আপনি বলছেন হ্যাঁ, আপনার নাম্বার দিত কত? এই নাম্বার কি দাও? আরে কালকের আগের দিন মাহফিল ছিল করি। আচ্ছা ও না, আমার মসজিদে জুমা, আমার মসজিদে মানে আমার মসজিদে জুমার মুসল্লি মানে সচিব, মন্ত্রী, বড় বড়। আমি বলছি আচ্ছা স্যার, সবাই বলেন তো মুসল্লি একরাম ইংরেজিতে বাট বানান করেন, বাট। তো বাট মানে কিন্তু বিউটি, আমি কি অ্যাক্সেলে লিখলো বিএটি। আচ্ছা আপনি বলেন নাম্বার কত দিব? যেমন রাস্তা ইংরেজি রোড, ROAD, এ হেতে লিখছে ROOD, নাম্বার কত দিব? আমি যদি রোড লিখতে যদি এ বাদ দেন, নাম্বার যদি না পায়, তো সুবহানাল্লাহ করতে আপনি যে হা বাদ দিয়েছেন, আপনি নাম্বার পাইতেন কা? মাথা কি খারাপ নাকি? আপনি বুঝু কোন না কেন? এটা সাব্বির সাহেবের মিশন, এটা সাব্বির ভাই কি মিশন? মিশন আমাদের মিশন হওয়া উচিত উম্মতের এক এক শব্দ ঠিক করে দেওয়া, উম্মতের এক এক শব্দ কি করে দেওয়া। সুবহানাল্লাহ। আপনি শুদ্ধ করে বলতে দেরি হবে, এটা শুদ্ধ করে বলতে দেরি, এটা সঙ্গে সঙ্গে গিয়ে আরশে আজিমে। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, রাসূল বলেন গুনগুন করে কি যেন বলে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কে তুমি আওয়াজ করছো কেন? বলবে আমি আপনার বন্ধুর তাসবিহ। নাম ধরে বলবেন, নাম ধরে। এবার রাসূল বলেন মান আরাদা আন ইউযকারা ইসমুহু ইনদা রাব্বি আযজা ওয়া জাল ফালইউকসির বিহাদা তাসবিহ। তোমাদের মধ্যে কেউ যদি চাও যে তোমার নামটা তোমার রবের কাছে প্রতিদিন উচ্চারিত হোক, সে যেন এই তাসবিহগুলো বেশি বেশি পড়ে। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেবের কাছে যদি আপনার নামটা আলোচনা হয়, আপনার নামটা কেমন হবে? এবার যদি প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টের কাছে আপনার নাম আলোচনা হয়, তা আপনার নামটা কেমন হবে? এবার যদি আরশে আজিমে মালিকের কাছে আপনার নাম আলোচিত হয়, আপনার নামটা কেমন হবে? কি ভাই, কবে পড়বেন? মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ, বড় ভাই কই? বড় ভাই কই? নাই না, আমজাদের বড় ভাই। কি বলছি, মৌতের আগে পড়বেন না মৌতের পরে? মতে না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলেন তোমার কি এখনো সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরি
যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? কখন সময় হবে? কখন বলেন? এখন 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 কখন বলেন? কখন থেকে পড়বো ইনশাআল্লাহ? তাহলে আমার জীবনের সিদ্ধান্ত, 1 নম্বরে ঈমান বানাবো, এরপরে কাজও করব, 2 নম্বরে নামাজ ছাড়বো না, 3 নম্বরে জিকির করব। সুবহানাল্লাহ। 3 নম্বরে কি করব? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে আর আপনাকে তৌফিক দান করেন। এজন্য কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করব। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলোকে আমরা আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ এগুলোকে বলতেন, একসাথে বলতেন 6 তাসবিহ। কি বলতেন বলেন? এজন্য আমি 6 তাসবিহর ফেরিওয়ালা। আমি 6 তাসবিহর কি ওয়ালা? ফেরিওয়ালা। আমি হলাম 6 তাসবিহর কি ওয়ালা? ফেরিওয়ালা। আমারে জিগা হুজুর প্রত্যেকদিন এক ওয়াজ করেন কেন? আমি কি ধন্যবাদ বেচনেওয়ালা? প্রত্যেকদিন ধন্যবাদ বেচে খাই। কাঁচামরিচ ওয়ালা প্রত্যেকদিন কাঁচামরিচ বেচে খায়। মাছ ওয়ালা প্রত্যেকদিন মাছ বেচে খায়। মাছওয়ালা আগামীকালকে যায় স্বর্ণ বেচতে পারে না? মাছওয়ালা প্রত্যেকদিন মাছ বেচে, ধনিয়াওয়ালা প্রত্যেকদিন ধনিয়া বেচে, আমিও প্রত্যেকদিন 6 তাসবিহ বেচি। তারে ইশকাল করেন না, আমারে ইশকাল করেন না। কি ভাই? এজন্য আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। পড়ব তো? না না, মওতের পরে পড়বেন। ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, ফালাক পড়ে 3 বার, নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি সকালে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তরজমা লিখেছেন, 1 নাম্বার তাজজিকা মিন কুল্লি শাই, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে নফল ইবাদত করলো, তুমি কাজের কারণে ব্যস্ততার কারণে পারলে না, সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল ইবাদত করে যেই পরিমাণ নেকি পাবে, রব তোমাকে এই পরিমাণ নেকি দিবে। কেমন তরজমাটা? কেমন? 2 নাম্বার তরজমা হলো তোমার উপরে কোথায় একসাথে এতগুলো সূরা ইখলাস পড়া হয়েছে? কি মনে হয় আপনাদের? আচ্ছা, এই মুহূর্তে আসমানওয়ালা কি করছে? এই মুহূর্তে জমিন থেকে আসমানে কি উঠছে? আর এই মুহূর্তে জমিন আসমান থেকে জমিনে কি নামছে? আজ থেকে পড়বো তো এভাবে ইনশাআল্লাহ। মাদ্রাসা ছাত্ররা বলো, বলো ইনশাআল্লাহ। আসাদুল আকরাম বলেন, মুরব্বিরা বলেন, এলাকাবাসী বলেন, আজ থেকে করবো তো? কবে কবে?
আজকে গেছে ওয়াজের কারণে, কালকে যাবে কাঁচামরিচ বেচার কারণে, পরশু যাবে গরু বেচার কারণে, পরের দিন যাবে গরুর দুধ দোহনের কারণে, এরপরের দিন যাবে বেআইন আসার কারণে, এই পরের দিন যাবে নির্বাচনের কারণে। তো কবে পড়লেন আপনি? পেছনের জীবনে এভাবে চলে গেছে না গেছে না বলেন? তো কালকে কোন কারণ আসবে? আমি আজ থেকে পড়ব ইনশাআল্লাহ। আমি এক কিতাব পড়ছি এই বছরে, আমি এক কিতাব প্রথম পেয়েছি, তাদাব্বুরাত ইবনুল কাইয়িম, তাদাব্বুরাত ইবনুল কাইয়িম কিতাব। এই কিতাব আল্লাহর কসম, আমি সূরা ইখলাস না সূরা ফালাক আর সূরা নাস এই দুই সূরা এই কিতাবটা থেকে পড়ছি। আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমি এর জীবনে, এর আগের জীবনে কখনো কল্পনাও করিনি। কিতাবের নাম কি উলামায়ে কেরাম বলছি, তাদাব্বুরাতু ইবনুল কাইয়িম এই কিতাব। তিনি লিখছেন সূরা ইখলাস আর সূরা ফালাক একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, মুমিনের খাবারের চেয়ে বেশি জরুরি, মুমিনের পানির চেয়ে বেশি জরুরি, মুমিনের নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলে। সময় কম না, আমি এখান থেকে আপনাদের কিছু শোনাচ্ছি। সময় কম, নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, বলে নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। রাসূল বলেন ওয়া ইন্না লা তা'দিলু থুলুসাল কুরআন, এটা না কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। কি পড়া যায় না মাঝে মাঝে? হ্যাঁ পড়া যায় না মাঝে মাঝে? রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। হযরত ওমর বলে ফেললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি তবে তো অনেকগুলো বানাবো। রাসূল বললেন ওমর আল্লাহু আতইয়াবু আকবার, তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবে না। পড়লাম না সূরা নাস, আমার পাগল করে দিয়েছে, পাগল করে দিয়েছে। শুধু এক বাক্য বলি, এক বাক্য পুরো কোরআনে কারীমে, পুরো কোরআনে কারীমে, না না শুধু কোরআন না, সমস্ত সহিফায়ে সামাওয়িয়া, সমস্ত আসমানি কিতাবগুলো, সমস্ত কিতাবগুলো তাওরাত জবুর ইনজিল সহ সমস্ত কিতাবগুলোর মধ্যে, সমস্ত কিতাবে আল্লাহ তাআলা যত নাম নাজিল করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যতগুলো নাম শিখিয়েছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যা যা শিখিয়েছেন, সমস্ত কিতাবগুলোর মধ্যে যা যা নাজিল করেছেন, এরপরে যতগুলো নাম আল্লাহ তাআলা নিজের খাজানা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার যতগুলো নাম ইস্তাতারতা ফি ইলমিল গায়ব, যতগুলো নাম রব্বে কারীম তার নিজের ইলমে গায়বের মধ্যে রেখে দিয়েছেন, সবগুলো নামকে রব 3 ভাগে ভাগ করেছেন, 3টা নামের অধীনে দিয়েছেন। একটা হলো রব, 2 নাম